যুদ্ধ হাজার মাইল দূরে, কিন্তু তার ঢেউ এসে লাগছে আমাদের ঘরের ভেতরেরই দামের চাপ। আয়ের সংকোচন আর অনিশ্চয়তার ছায়া ঘন হচ্ছে নিম্ন আয়ের মানুষের জীবনে। প্রশ্ন উঠছে, এই বৈশ্বিক অস্থিরতার সবচেয়ে বড় মূল্য কি দিচ্ছে সাধারণ মানুষই? মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাবে বাংলাদেশের দারিদ্র্য পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে সতর্ক করেছে বিশ্বব্যাংক। সংস্থাটির সর্বশেষ বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরে প্রায় 12 লাখ মানুষ নতুন করে দরিদ্র সীমার ওপরে উঠতে পারবেন না। উচ্চ মূল্যস্ফীতি ও আয়ের স্থবিরতার কারণে তাদের প্রকৃত আয় কমে যাচ্ছে, ফলে দরিদ্র থেকে বেরিয়ে আসার পথ কঠিন হয়ে পড়ছে। প্রতিবেদন অনুযায়ী আগে ধারণা করা হয়েছিল এবছর প্রায় 17 লাখ মানুষ দরিদ্র সীমার ওপরে উঠবেন, কিন্তু যুদ্ধ পরিস্থিতির কারণে সেই সংখ্যা কমে দাঁড়াতে পারে মাত্র 5 লাখে। অর্থাৎ প্রায় 12 লাখ মানুষ দরিদ্র সীমার নিচেই থেকে যাবেন। ইতিমধ্যে 2022 সালে 18.7% দরিদ্রের হার বেড়ে 2025 সালে 21.4% পৌঁছেছে বলেও জানানো হয়েছে। একই সঙ্গে অর্থনীতির ওপরেও বড় ধাক্কার আশঙ্কা করা হচ্ছে। চলতি 2025-26 অর্থ বছরে দেশের জিডিপি প্রবৃদ্ধি কমে 3.9% নামতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক, যা আগের পূর্বাভাসের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম। উচ্চ মূল্যস্ফীতি, কম মজুরি, দুর্বল কর্মসংস্থান এবং বৈশ্বিক অনিশ্চয়তা সব মিলিয়ে অর্থনীতির ওপর চাপ বাড়ছে। বিশ্বব্যাংক বলছে, মধ্যপ্রাচ্য সংকটের প্রভাব অন্তত 6টি খাতে পড়তে পারে: বাণিজ্য ভারসাম্য, বিনিয়োগ, মূল্যস্ফীতি, দরিদ্র, আর্থিক চাপ ও বৈষম্য। বিশেষ করে জ্বালানির দাম বাড়লে পরিবহন ব্যয় বেড়ে আরও মূল্যস্ফীতি তৈরি করতে পারে, যা নিম্ন আয়ের মানুষের ওপর সবচেয়ে বেশি প্রভাব ফেলবে। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।